আসসালামু আলাইকুম। মৌসিন সংসারে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন স্যুপের রেসিপি শেয়ার করব, ভীষণ সহজ এবং কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। শীতের সময় কিংবা বর্ষার ঠান্ডার সময় এরকম গরম গরম এক বাটি স্যুপ কার না খেতে ভালো লাগে, কিন্তু যদি সেটা খুব ঝামেলা ছাড়াই সহজে তৈরি করা হয় তাহলে আরও বেশি ভালো হয়। আমি রান্নাটা শুরু করার জন্য কড়াইটা চাপিয়ে ভালো করে গরম হয়ে গেলে বাটার দিয়ে দিলাম 1 চামচ। আর এখানে চিকেন স্যুপ বানাতে আমি যে চিকেন পিসগুলো নিয়েছি সেগুলো কিন্তু সবগুলোই হাড়যুক্ত, কারণ হাড় লেগে থাকা পিসই আপনাকে নিতে হবে। আর এখানে আছে তেজপাতা, মোটা মোটা করে আমি গাজর কেটে নিয়েছি, কয়েক পিস রসুন, আদা আর পেঁয়াজ, এগুলো সব মোটা করে কেটে নিয়েছি। এখানে আছে ধনেপাতা ডাঁট। এখন আরও একটু বাটার আমি দিয়ে দিলাম। বাটারটা গরম হয়ে যেতেই আমি চিকেন পিসগুলো বাটারের সঙ্গে দিয়ে দিলাম। এখানে আমার ভিডিওতে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করা স্কিপ হয়ে গেছে, সেটা আমি বলে দিচ্ছি। এই মাংসর টুকরোগুলো যখন কালার চেঞ্জ হয়ে একটু ভাজা হয়ে যাবে, তখন আমি যে গাজর, তেজপাতা, রসুন এগুলো দেখালাম, এগুলোকে আপনারা এই মাংসের সঙ্গে একটু ভেজে নেবেন, তারপরে পানি অ্যাড করবেন। আর পানিটা দেওয়ার পর লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোলমরিচের কয়েকটা টুকরো এখানে দিয়ে দেবেন। তাহলে কোনো রকম আঁচটে গন্ধ লাগবে না স্যুপ খাওয়ার সময়। আমার যখন এটা দিয়েছিলাম তখন হাত লেগে ক্যামেরাটা অফ হয়ে যায়, আর সেই কারণে আপনাদের দেখাতে পারলাম না। যখন এই ঝোলটা ফুটে উঠবে তখনই দিয়ে দেবেন হাতের কাছে থাকা কাগজি লেবুর রস কিংবা ভিনিগার। এটা এই লেবুর রস কিংবা ভিনিগার দিলে এই চিকেন স্যুপ বানানোর সময় যে স্টকটা আপনি তৈরি করবেন সেই স্টকটা খুব ক্লিয়ার তৈরি হবে, কারণ হাড়ের সঙ্গে কিছুটা ময়লা থাকে, সেটা এই ফেনার আকারে বেরিয়ে আসে। আর এই লেবুর রস কিংবা ভিনিগারটা দিলে সেটা খুব সুন্দরভাবে উঠে চলে আসবে। আর ফেনাগুলো এভাবে করে একটা চামচে করে যখন ভেসে ওপরে উঠে আসবে সেগুলো ছেঁকে ছেঁকে ফেলে দেবেন, তাহলে এই স্যুপের টেস্টটা খুব সুন্দর হবে। আর চিকেনগুলো আর এই মোটা মোটা করে কেটে রাখা গাজরটা যখন সেদ্ধ হয়ে যাবে তখনই আপনি বুঝবেন আপনার এটা স্টকটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। দেখুন আমি যতটা পরিমাণ পানি দিয়েছিলাম সেটা অনেকটাই কমে গেছে, আর এই যে গাজর আর চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখানে কিছু সবজি নিয়েছি স্যুপ তৈরি করার জন্য: ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, মটরশুঁটি, পেঁয়াজ কুচি, বিনস কুচিয়ে নিয়েছি। সবগুলোই মোটামুটি একই সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদা কুচি, গোলমরিচ গুঁড়ো, বাটার। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এখানে কর্ন হাতের কাছে থাকলে সেটাও অ্যাড করতে পারবেন। আমি কড়াইয়ের মধ্যে আবারও 1 চামচ বাটার দিয়ে দিলাম। আপনারা ঘিও অ্যাড করতে পারেন এখানে। আদা কুচিটা বাটারের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা জাস্ট একটু নাড়াচাড়া করবেন, মানে কালার আসবে এরকম না, জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে নেবেন। এরপরে আমি এই সবজি কুচিয়ে রাখা সবজিগুলো সব দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। এই যে আমি আগে আরেকবার বলে দিই, এই যে এই সবজিগুলো যেমন একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, আগে যখন চিকেনটা বাটারের সঙ্গে নাড়াচাড়া করেছিলাম ঠিক সবজিগুলো এভাবে দিয়েই নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন আমি গোটা মশলাগুলো বেছে নিয়েছি, আর এই যে চিকেনের যে স্টকটা তৈরি করেছিলাম সেটাকে ছেঁকে নিয়েছি। আমি কিন্তু গাজরটাকে ফেলে দিয়ে গাজরটাকে রেখে দিয়েছি। সবজির সঙ্গে এই চিকেন স্টকটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে আরও কিছুটা পানি আমি অ্যাড করেছি। আর এরকম খোলা অবস্থায় রেখে আপনারা সবজিগুলো সেদ্ধ করবেন, তাহলে সবজির কালারটা খুব সুন্দর থাকবে। দিয়ে দিলাম লবণ আর গোলমরিচ গুঁড়ো।
এখন এটা ভালো করে মিশিয়ে দিয়ে সেদ্ধ হতে দেব। আর এই যে চিকেন পিসগুলো হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। একটু গরম থাকতে থাকতে ছাড়িয়ে নিলে কোনো রকম মাংস হাড়ের সঙ্গে লেগে থাকবে না, খুব সুন্দরভাবে উঠে চলে আসবে। দেখেছেন, একটুকু লেগে নেই, সুন্দরভাবে উঠে চলে এসছে। এখন এই সবজির সঙ্গে চিকেনের টুকরোগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব। রেস্টুরেন্টে যে চিকেন স্যুপটা তৈরি করা হয় তাতে ডিম দেওয়া হয়। আমার বাড়িতে যেহেতু ডিমটা এই স্যুপের সঙ্গে পছন্দ করে না, তাই আমি ঘরোয়াভাবে তৈরি করে নিয়েছি, ডিমটা দিইনি। ডিমটা সব শেষে ফেটিয়ে নিয়ে অল্প একটু পানি অ্যাড করে ডিমের সঙ্গে একটু ওপর থেকে হালকা হালকা করে এই স্যুপের সঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু একদম রেস্টুরেন্টের মতো তৈরি হবে। আমার যেহেতু পছন্দ করে না, তাই আমি তৈরি করে নিই। আর আমার লবণ আর ঝালটা একটু কম লাগছিল বলে আমি একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি, আর একটু দিয়েছি ভিনিগার। সেটা দিয়ে নাড়াচাড়া করার পর আমি কর্নফ্লাওয়ার 1 চামচ গুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম জাস্ট একটু গাঢ় হওয়ার জন্য, কিন্তু খুব বেশি গাঢ় হবে না। কর্নফ্লাওয়ার দেওয়ার পর একটু ফুটিয়ে নেওয়ার পরে আমি ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা, আর তারপরে আমি গ্যাস অফ করে নামিয়ে নিয়েছি। তাহলে দেখলেন খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই এই গরম গরম স্যুপটা রেডি হয়ে গেল। আপনারাও এইভাবে খুব সহজে চিকেন স্যুপ বানিয়ে নিন। আর যারা ডিমটা পছন্দ করবেন তারা একটা ডিম ফেটিয়ে এরকম করে শেষ মুহূর্তে দিয়ে নেবেন, তাহলে একদম রেস্টুরেন্টের মতো তৈরি হয়ে যাবে। আপনারাও তৈরি করুন, এনজয় করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।